বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে প্রতিটি স্কুল থেকে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দিয়েছে তার শুধু ক্লাস 7-এর ম্যাথের উপর যে টাস্কগুলো দিয়েছে সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। তাহলে পার্ট 1 তোমরা দেখতে পাচ্ছ মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণী গণিত। 1 নম্বরটা কী বলছে? অনুপাত বলতে দুটি ড্যাশ রাশির তুলনা বোঝায়। এখানে ড্যাশের জায়গায় কী হবে? সমজাতীয়। অনুপাত কোনো একক নেই। তারপর কি এর পাওয়ার কী আছে? এ টু দি পাওয়ার কী আছে? বি আছে। এতে নিদান কি? নিদান হচ্ছে এ। তাহলে এখানে বিটা কি? বিটা এখানে আছে কি? ঘাত। তাহলে নিদানটা কী হচ্ছে? এখানে এ। তাহলে এখানে নিদান চাইছে, তাহলে নিদানটা হবে আমরা কি? এখানে এ। তারপর কি বলছে 4 নম্বরটা? যদি a/b এবং 2:3 এবং b/c সমান সমান 2:3 হয় তবে a/b/c কত? তোমরা দেখতে পাচ্ছ এখানে 3টা আছে, এ বি একটা সি আছে। আমি প্রথমে লিখে নিলাম এ বি সি। a/b এ কত? 2, বি কত? এখানে 3 লিখে নিলাম, বি নিচ্ছে। তারপর কি আছে? তারপর পরেরটা তো ফাঁকা ছিল, আমি এখানে থেকে একটা ড্যাশ দিয়ে রাখলাম। তারপর কি আছে? b/c, বি জায়গা কত? 2 আর কি সি জায়গা কত? 3। তাহলে বি কোথায় আছে? এখানে 2, সি জায়গা 3। তারপর এখানে 3 আছে মানে এখানে 3 দিলাম, এখানে 2 আছে মানে এখানে কি 2 দিলাম। তারপর কি গুণ করতে হবে? 3 কি 2 2 4 আর 3 2 6। তারপর কি 3 থেকে 9। তাহলে এখানে কি উত্তর কি হলো? a/b/c সমান কি হলো? 4:6:9। তারপর কি বলছে 5 নম্বর অঙ্ক? বলছে 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমন ভাগ করে দেওয়া হলো যাতে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। এখানে বলছে কে কত টাকা পায়? এখানে যে হয়ে গেছে কে কত টাকা পায়। ধরি প্রথম বন্ধু পায় 1 টাকা, দ্বিতীয় বন্ধু পায় 2 টাকা, তৃতীয় বন্ধু পায় 1 + 2/2। এখানে বলে তোমরা দেখতে পাচ্ছ অঙ্ক বলে দিচ্ছে যে এখানে তৃতীয় বন্ধু পায় প্রথম 2 বন্ধুর কি মোট টাকার অর্ধেক, এই জন্য কি 2 দিয়ে ভাগ। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে বলো? 1 আর 2 যোগ করলে কত হচ্ছে? 3/2। তারপর কি বলছে 3 নম্বর? 3 বন্ধুর প্রাপ্য টাকার অনুপাত। তাহলে প্রথম বন্ধু কি জানি আমি? 1। দ্বিতীয় বন্ধু কি জানি বলো 2। তারপর তৃতীয় বন্ধু কি জানি? 3/2। ঠিক আছে? তাহলে এখানে যে আমার অনুপাতটা আছে, এখানে ভগ্নাংশ আকার আছে, দেখতে পাচ্ছ তোমরা। এটা কি করতে? প্রথমে এই যে এটা লসগুর আকারে আমাকে লসগুর যে ফর্মটা সেটাকে দিয়ে আমাকে বাকি যে অনুপাতগুলো আছে সেটা গুণ করতে হবে। তাহলে তুমি লসগুর আকারটা কি আছে? এখানে 2 আছে। তাহলে কি এখানে 2 একে 2, 2 2 4, তাহলে কি হলো? 3 থাকবে শুধু এখানে। ক্লিয়ার? এবার কি অনুপাতের সমষ্টি কি? এখানে অনুপাতগুলো আছে 2 আছে, 4 আছে, 3 আছে। তাহলে 2 + 4 + 3 যোগ করে আমার কত হলো? 9। এবার প্রথম বন্ধু পাবে প্রথম মোটা কত আছে? 9,000 টাকা। তোমরা দেখতে পাচ্ছ প্রথম বন্ধু তাহলে কত? 9,000 ইন্টু প্রথম বন্ধু কত? 2 উপরে আর অনুপাতের সমষ্টি নিচে হবে। তাহলে 2 বাই কত? 9, 9 একে 9, 3টা 0 উপরে উঠে গেলো। তাহলে কত হলো? 1000 দুগুণি 1000, এখানে দুগুণ আছে, তাহলে এখানে কী হবে? 2000 হবে। ক্লিয়ার? তারপর বলছি দ্বিতীয় বন্ধু পাবে কি সেমভাবে আগের মতো করতে হবে। 9,000 ইন্টু কত? দ্বিতীয় বন্ধুর অনুপাত কত আছে? 4 আছে। তা 4 বাই কত? 9। তাহলে আবার সেভাবে কি 9 একে 9, আবার কি 4 দিয়ে 1000 গুণ করলে কত হবে? 4000। আবার তৃতীয় বন্ধু পাবে কোথায় গেলে দেখতে পাচ্ছ তোমরা? সেমভাবে আগের মতো কত? তাহলে 3000। এরপরে পার্ট 2 এখানে কি বলছে? কোনো অনুপাতের পুরো পদ উত্তর পদ হলে অনুপাতটি হবে কি হবে? আমরা জানি কি আগের পদটা যদি ছোট হয় পরের পদটা যদি বড় হয়, মানে উত্তর পদটা যদি বড় হয় সেটা কি হয়? লঘু অনুপাত। আগেটা ছোট হলে সেটা কি? লঘু অনুপাত। তাহলে কি হবে? লঘু অনুপাত অ্যান্সার। এবার কি বলছে? এটা তো চলে গেল লঘু অনুপাত অ্যান্সার। এবার কি শূন্যস্থান পূরণ করো। কি বলছে এখানে করে দেখতে পাচ্ছ তোমরা? এক্স, তারপর কি আছে? ইন্টু y0 ইন্টু কি জেড ইনভার্স। তাহলে এখানে কী করতে হবে? অঙ্কটা দেখো এখানে করে দিচ্ছি তোমাদের সামনে। এক্স তো আছেই, যে কোনো পাওয়ার 0 হলে সেটা হচ্ছে 1। আবার কি আছে এখানে? জেড ইনভার্স, তাহলে এটা মানে কি 1/z। এবার তাহলে গুণ করলে কী হবে? উপরে গুণ করো, এক্স একে এক্স হলো উপরে, নিচে কত? জেড। আবার কি বলছে? দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 এবং 6:10। কোনটি বেশি মিষ্টি হিসাব করে লেখো। তাহলে কি এখানে দেখতে পাচ্ছ আমরা? প্রথম দুটা শরবত বলছে, দুটা শরবত মানে প্রথম শরবত একটা দ্বিতীয় শরবত। তাহলে প্রথম শরবতে কি সিরাপের ভাগার, মানে আমরা জানি প্রথমটা কি আছে? সিরাপ, পরেরটা জল। তাহলে সিরাপটা কত এখানে? 2, তাহলে উপর 2 রাখলাম। ভাগার মানে কি উপর নিচে মোট কত? তাহলে সিরাপ আর জল মিলে কত হচ্ছে এখানে? 2 আর এখানে কি 5,
যোগ করতে হবে, দেখা যাচ্ছে এখানে 2 5 কত 7 হলো, উপরে তাহলে 2 2 বাই কি 7। এবার দ্বিতীয় সর্বতে অনুপাত দেখতে পাচ্ছি আমরা 6 কত 10, তাহলে কী হবে 6 সর্বত প্রথমটা 6, তাহলে 6 বাই কত হবে 6 প্লাস কত 10, না মোট এটা 6 বাই 10, এটা মোট কত ভাগের মধ্যে কত অংশ আছে সিরাপ আছে এখানে 6 অংশ, তাহলে 6 বাই কত 16। সেমভাবে এখানে কী করছি, অতএব প্রথম সর্বতে সিরাপের ভাগার ইস্টু কি দ্বিতীয় সর্বতে সিরাপের ভাগার, তাহলে এখানে কী হবে সমান সমান দিয়ে প্রথম সর্বতে কী জানি বলো 2 বাই কত 7, 2 বাই 7 হয়ে গেল। তো দ্বিতীয় সর্বতে কত জানি 6 বাই কত 16, 6 বাই 16 হয়ে গেল। এবারে আমরা কি জানি অনুপাতের ক্ষেত্রে কী হয়, প্রথম কোনটা আগে গুণ হয়, প্রথম কোণ বলতে আগে এই কোণটা গুণ হয়, তোমরা দেখতে পাচ্ছ এই কোণটা আগে গুণ হয়, এটা ফার্স্ট কোণ, এটা কি সেকেন্ড কোণ। তাহলে প্রথমে দেখতে পাচ্ছি আমরা কী দেখতে পাচ্ছি 16 দুগুণী 32 আর কত 7 6 কত 42, তারপর কত হচ্ছে বলো এবারে কি মনে মনে অনুপাতে কি মনে মনে কাটতে হয়, 2 দিয়ে কাটলাম, তাহলে 16 দুগুণী 32 হলো, 21 দুগুণী 42 হলো। আর কি কাটবে, আর তো কাটবে না, যেহেতু কি প্রথম পদটা দ্বিতীয় পদ থেকে ছোট, তার মানে 16 লেস দেন কি কত 21, তাহলে অতএব কি দ্বিতীয় সর্বটি বেশি মিষ্টি। তাহলে এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় সর্ব কোনটা, এটা কত আছে 21, এটা কত আছে 16 আছে, তার মানে কি দ্বিতীয় সর্বটা বড়, তার মানে কি দ্বিতীয় সর্বতে সিরাপটা বড়, যে যার সিরাপটা বেশি বড় হবে বেশি হবে সেখানে কী হবে সে সর্বটা কী হবে বেশি মিষ্টি হবে। এবার গুণ করতে বলছে, তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটা কী আছে 4 বাই কত 3 এক্স স্কোয়ার ওয়াই জেড ইন্টু 1 বাই 3 ওয়াই স্কোয়ার জেড এক্স ইন্টু -6 এক্স ওয়াই জেড স্কোয়ার। এখানে আমরা কী করলাম, প্রথমে সংখ্যাগুলোকে আমি নিয়ে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা মাইনাস আছে, এখানে কি আছে মাইনাস আছে, তাই মাইনাসের জন্য কী দেখতে পাচ্ছ তোমরা মানুষের সামনে নিলাম প্রথমে, তারপর সংখ্যাগুলো নিলাম 4 বাই 3, আবার কি 1 বাই 3, আবার কি 6, তো দেখতে পাচ্ছ। তারপর কী করলাম এক্সগুলো কাউন্ট করলাম, এখানে করে 2টা এক্স, এখানে কি একটা 3টা হলো, এখানে একটা 4টা এক্স হয়ে গেলো। আবার এখানে কী করলাম ওয়াই একটা, এখানে 2টা 3টা হলো, এখানে একটা, তাহলে 4টা হয়ে গেলো। আবার জেড কটা এখানে একটা, এখানে একটা, তাহলে 2টা হলো, আর এখানে 2টা, তারপর 4টা হয়ে গেলো। এরপর কি কাটাই করলাম 3 দুগুণী কত 6, তাহলে উপরে আর কাটা যাবে না, তাহলে কী হলো কত 4 দুগুণী কত 8, নিচে কত 3, তাহলে মাইনাস কি 8/3 x4 y4 তারপর z4, ক্লিয়ার। এরপরে নেক্সট 5 নম্বর কী বলছে, একটি খনিতে একটি লিফট 8 মিনিটে 24 মিটার নিচে নামে, লিফটটা যদি সমবেগে চলে তবে 6 মিনিটে কত মিটার নিচে নামবে, ওই লিফটটা যদি ভূমির 10 মিটার উপরে থেকে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমি কতটা নিচে থাকবে। লিফটটি এবার দেখো অঙ্কটা শুরু করা যাক। লিফটটি কী বলছে 4 মিনিটে নামে কত মিটার, না সরি এটা 8 মিনিটে নামে কত মিটার 24 মিটার বলছি এখানে, ক্লিয়ার। তারপর কি এখানে তাহলে 1 মিনিট নামে কতটা 24 বাই কত 8, 6 মিনিট কতটা হবে 24 বাই 8 ইন্টু কত 6, এবার কাটে করলাম 8 3 24 কত হলো 318 মিটার। এবার তাহলে উত্তর কি 6 মিনিটে লিফটটি নিচে নামবে কত 18 মিটার, ক্লিয়ার। এরপরে কি বলছে এখানে একটা প্রশ্ন বলছে, যদি ভূমির কত মিটার উপরে 10 মিটার উপরে থেকে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির কতটা নিচে থাকবে। তাহলে আবার কি লিফটটি 8 মিনিটে নামে কতটা 24 মিটার, 1 মিনিটে কত এখানে 70 মিনিটে বলছে, যেহেতু বলছে তাহলে 70 মিনিটে কত সেটা বার করলাম, কত হলো তাহলে 24 বাই কত 8 ইন্টু 70, 8 3 24, আবার কাটে গুণ করলাম 7 3 21 কত হলো 210 মিটার। এবার কি তাহলে কি 210 মিটার। এবার লিফটটি ভূমির কত মিটার উপরে ছিল 10 মিটার উপরে থাকলে 70 মিনিটে কী বলছে অবস্থান হবে, তাহলে তার অবস্থান কোথায় হবে, তাহলে 10 মিটার উপরে ছিল, ভূমির কতটা নিচে, তাহলে 10 এখানে 10 বিয়োগ করতে হবে কত থেকে 200 কত 210 থেকে বিয়োগ করতে হবে, 200 বিয়োগ করলাম কত হলো 200 মিটার ভূমির নিচে থাকবে। এবার দেখতে পাচ্ছ তোমরা পার্ট 3 মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 7 ম্যাথ। কী বলছে প্রথম অঙ্কটা 1 নম্বর কী বলছে দেখতে পাচ্ছ 0.081 কি একটি পূর্ণবর্গ সংখ্যা, যুক্তি সহ লেখো। তাহলে দেখতে পাচ্ছ তোমরা 0.081, তাহলে কি এখানে কী করছো আমরা প্রথম দশমিক তুললাম, তার নিচে কত হবে দশমিক একটা 1 জানি, তারপর কি জানি 3টা শূন্য হবে, যেহেতু দশমিক পর 3টা সংখ্যা আছে তাদের 3টা শূন্য হলো, তাহলে 81 বাই কত এটা। এমনি 81কে ভাঙালাম প্রথমে 9 9 কত 81, এখানে কি আছে হাজার আছে মানে কি 3টা 10 তোমরা জানো। তারপর উপরে কি 2টা 9 মানে কি 9 স্কোয়ার, এখানে কি 2টা 10 সেটা স্কোয়ার করলাম, ইন্টু একটা 10 থেকে গেল, তার মানে এখানে কি স্কোয়ার হলো, নিশ্চয়ই এখানে স্কোয়ার হয়নি, তাহলে এই 2টা স্কোয়ার হয়েছে এখানে হয়নি, তার মানে এটা কি পূর্ণবর্গ সংখ্যা বলা যাবে না। তাহলে অতএব কি এত এই যে সংখ্যাটি কত এত এই যে 0.081 কি টি বা সংখ্যাটি ঠিক আছে পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ সংখ্যাটিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে না। গেল কি এখানে তোমরা দেখতে পাচ্ছ যায়নি,
তাহলে এটা যাবে না, এটা কি পূর্ণবর্গ সংখ্যা নয়, এটা যুক্তি। তারপর কি আছে দেখতে পাচ্ছ 2 নম্বর অঙ্ক কি 4.41 বা 4.41 এর পূর্ণ এর বর্গমূল কত, সরি এর বর্গমূল কত কি তার বর্গমূল মানে কি জানি, রুট জানি, তাহলে রুট করলাম। এখানে দশমিক তুলনা নিচে কত হলো 100 হলে আমরা 100 হলো, আমরা কি জানি 441 বর্গমূল কত, 441 যদি ভাঙাই প্রথমে তাহলে কী হবে 21 × 21, আর 100 কত হবে 10 × 10। তাহলে দুটা আমরা কি জানি রুটের ভিতরে দুটা সংখ্যা দুটা একই সংখ্যা থাকলে একটা বের হয়ে যায়, এখানে দুটা 21 আছে তার জন্য কি 21 বের হয়ে গেলো, আবার নিচে দুটো 10 আছে তার জন্য একটা 10 বের হয়ে গেলো। তাহলে কয়টা হবে, তাহলে কয়টা আগে দশমিক হবে, তাহলে যেহেতু একটা 10 আছে একটা 0 আছে তাহলে একটা আগে দশমিক হবে, দেখতে পাচ্ছ তোমরা এখানে 2.1। তারপর কি বলছে মান নির্ণয় করো, কি আছে রুট কত 1.21, তারপর কি আছে প্লাস 0.64 মাইনাস কি 2.89। এখানে অঙ্কটা দেখো প্রথমে কি আছে রুট, এটা আবার লিখে নিলাম অঙ্কটাকে, কী করলাম দশমিক তুললাম প্রথমে কত হলো নিচে 100, আবার এখানে দশমিক তুললে কত হবে নিচে 100 হবে, আবার এখানে যদি দশমিক তুলে নিচে কত হবে 100 হবে। আমরা কি জানি 121 বর্গমূল কত 11, 100 বর্গমূল কত 10, আবার এখানে 64 বর্গমূল কত বলো 8, 100 বর্গমূল কত বলো 10, আর 200 কত 89 বর্গমূল কত 17, আর হচ্ছে 100 বর্গমূল কত 10। আবার যদি দশমিক যদি তুলে দিই আমরা তাহলে কী হবে বলো, তাহলে যেহেতু একটা নিচে 0 আছে 10 আছে তার মানে 10 আছে তার 0 আছে, আবার তার সঙ্গে তার জন্য একটা আগে দশমিক হবে, আবার সেমভাবে কি এখানেও কি একটা আগে দশমিক হবে, এখানেও কী হবে একটা আগে দশমিক হবে। এরপরে কি তাহলে এবার কী করলাম এখানে প্লাসগুলো করলাম, এখানে কত আছে 1.1, এখানে আছে 0.8, তাহলে যোগ করলে কত হবে এখানে 1.8 হবে, মাইনাস কি 1.7 বিয়োগ করলে কত হবে 0.2। ক্লিয়ার। এবার নেক্সট অঙ্ক 4 নম্বর কি বলছে, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 0.004 বর্গমিটার তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। দেখো চলো দেখো একবার তাহলে শুরু করা যাক। আমরা কী করলাম প্রথমে আমরা অঙ্কটা লিখে নিলাম, তবে কী করলাম দেখো আমরা কি জানি যদি ভাগ পদ্ধতির সাহায্যে আমরা বর্গমূল বার করি তাহলে কি জোড়া জোড়া সংখ্যা টানতে হয়, টেনে নিলাম ডান দিক থেকে টানলাম, তাহলে কী হলো এটা 0, এখানে যেহেতু আমার সংখ্যা নেই 0 পয়েন্ট, তাহলে 0 পয়েন্ট আমি নিলাম প্রথমে, তারপর কি এখানে এটা করার জন্য কি এটাকে নামার জন্য ডবল শূন্য নিলাম, তাহলে কী হলো এখানে নেমে গেলো। তাহলে যেহেতু আমার দশমিকের এখানে 0 করলাম, তারপর দশমিকের পর যেহেতু আমাকে একটা 0 নিতে হবে তার জন্য একটা কি সঙ্গে নিলাম একটা 0 নিলাম এখানে, তারপর দেখতে পাচ্ছ তোমরা এখানে কী করলাম 6 দিয়ে করলাম, 6 কত জানি 36, এবার কী করলাম এবার বিয়োগ করলাম কত হলো 4, আবার ডবল শূন্য নিয়ে নিলাম, আমরা এখানে কি বর্গমূল করতে গেলে আমাকে ডবল শূন্য নিতে হবে, ঠিক আছে। তারপর কী করলাম বলো এটাকে মিলাতে হবে, এবার কি 6 ছিল 6 ডবল কত 12, তাহলে এবার কি এটাকে মিলাতে হবে বা কাছাকাছি সংখ্যা নিতে হবে, তাহলে আবার কী করলাম এখানে 3 দিয়ে এটাকে আমি কি 3 দিয়ে গুণ করলাম 12টাকে, এখানে 3 এখানে যদি 3 দিয়ে গুণ করি এটাকে তাহলে এখানে 3 নিতে হবে, তাহলে কী হলো এটাকে টোটালটাকে আবার কি 3 দিয়ে গুণ করলাম কত হলো বলো কত, এটা হলো 300 কত 69, তাহলে নামলো কত 81। আমরা এখানে বলে দিচ্ছি কি 3 দশমিক পর্যন্ত, তাহলে দশমিক পর 3টা সংখ্যা হয়ে গেছে, তাহলে এটা আমার অ্যান্সার প্রতিটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত 0.063 মিটার। তারপর কী বলছে পরে নেক্সট অঙ্ক, রবি ও অনিল দুটি বর্গক্ষেত্র অঙ্কন করেছে যাদের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 1.8 সেমি এবং 3 সেমি, মানে প্রথমটা রবির কত 1.8 আর অনিলের কত 3 সেমি। তাদের কি বলছে তাদের বন্ধু অসীম একটি এমন বর্গক্ষেত্র অঙ্কন করলো যে ওই বর্গক্ষেত্র মানে অসীমের বর্গক্ষেত্র এবং রবির আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। মানে এখানে বলছে অঙ্কটা যে রবি আর হচ্ছে অসীম এদের বর্গক্ষেত্রের যোগফলটা ক্ষেত্রফলের যোগফলটা হবে কার সমান হবে, এখানে কার হবে অনিলের সমান হবে, ঠিক আছে। তারপর কি বলছে এখানে দেখো সমষ্টি সমান, তারপর অনিলের তারপর কি বলছে কি হয় অনিলের আঁকা বর্গক্ষেত্রটির কার সমান হবে, কার অনিলের আঁকা বর্গক্ষেত্রটির অসীমে যে বর্গক্ষেত্রটি অঙ্কন করেছে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত। তাহলে চলো শুরু করা যাক। কী বললাম রবির আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করলাম, বললাম বর্গক্ষেত্রফল মানে কি আমরা জানি কি বাহু স্কয়ার, বাহুর কত এখানে 1.8, তার মানে কি 1.8 তার স্কয়ার মানে কি কত হলো বলো এখানে এটা রেখে দিলাম আমি প্রথমে। তারপরে অনিলের আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনিলের কত জানি আমরা 3 জানি, তাহলে 3-এর কি স্কয়ার সেমভাবে। তারপর ধরি অসীমের আঁকা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 সেমি, তাহলে প্রশ্ন মতে কি জানি আমরা কার সমান হবে অনিলের
সমান হবে কার দুটা, রবি আর কি অসীমের। রবির কত, রবি 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 আমি ধরে নিলাম এখানে, অসীম ধরে নিলাম কত এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস কি কারটা, রবিটা কত জানি 1.8, এটা যোগ করলাম সমান সমান কি 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে এখানে কার, অনিলের সমান বলছে, তাহলে সমান সমান কি অনিলের স্কোয়ারটা, অনিলের কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা সমান হলো। তাহলে কী করলাম তারপর, এবার এক্স স্কোয়ার হলো এখানে, তারপর কি 1.8 স্কোয়ার কত জানি 308 স্কোয়ার মানে কি জানি 300 কত 24, যেহেতু একটার আগে দশমিক আছে তাহলে দুটো আগে দশমিক হবে, সমান সমান কত 3 স্কোয়ার মানে 9। এবার কী করলাম, এই যে সংখ্যাটা আমার আছে সেটাকে আমি ডান দিকে নিয়ে গেলাম। ওকে, ডান দিকে দিলাম, দেখ এখানে কি আছে, দেখো এখানে প্লাস আছে, এদিকে কি মাইনাস হবে। এবার কী করলাম, বিয়োগ করলাম। এবার বিয়োগ করলাম, দেখো কত হলো, 9 থেকে কত 3.24 বিয়োগ করলে কত হয়, কত এখানে 5 কত 5.76। তারপর কি অর্থাৎ এক্স, যেহেতু এখানে স্কোয়ার ছিল, স্কোয়ারটা দিয়ে কি রুট হয়ে যায়, তাহলে আমরা কি এটা কি হবে 500, আমরা 500 কত এখানে আছে 76 বর্গমূল কত জানি আমরা, কত জানি 24 জানি। তাহলে যেহেতু আমার দুটার আগে দশমিক আছে সেহেতু একটা আগে দশমিক হবে। নির্ণয় বর্গক্ষেত্রটি বাহুদের কত হবে 2.3, আর কিছু অঙ্ক বাকি ছিল, অধ্যায় কত 15 তোমাদের বইয়ে, হ্যাঁ, সময় ও দূরত্বর উপর কি বলছে, 1 নম্বর শূন্যস্থান পূরণ করো। কি বলছে, একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে সেটা হলো বস্তুর কি গতিবেগ। তারপর কি গতিবেগ স্থির হলে সময় ও দূরত্বের কী হবে ড্যাশ সমানুপাতি, মানে এখানে সরল সমানুপাতি হবে। গতিবেগ সমান সমান কি, এখানে এই জায়গাটা পূরণ করতে বলছে দূরত্ব বাই কি প্রয়োজনীয় সময়। তারপর কি বলছে এখানে ডি নাম্বারটা, সময় স্থির থাকলে গতিবেগ ও দূরত্ব কি সরল সমানুপাতি। আবার কি দূরত্ব স্থির থাকলে সময় গতিবেগ কী হবে ব্যস্ত সমানুপাতি। তারপর কী বলছে 2 নম্বর অঙ্ক, তুমি বাসে 40 মিনিটে 18 কিমি গেলে, বাসের গতিবেগ কত হিসাব করে লিখি। ঠিক আছে, আমরা জানি কি গতিবেগ বার করতে গেলে হয় 60 মিনিটে, না 36 সেকেন্ডে, না কি 1 ঘন্টা বার করতে হয়। এখানে কি বলছে 40 মিনিটে কত 18 কিমি যায়, তাহলে কী লিখলাম 40 মিনিটে যায় 18 কিমি, তাহলে 1 মিনিটে কত হবে 18 বাই কি 18 বাই 40। এবার কি 60 মিনিটে বার করবো, যেহেতু আমার মিনিট আছে 1 ঘন্টা মানে 60 মিনিট, ঠিক আছে, তাহলে 60 মিনিটে যায় 18 বাই 40 ইন্টু 60। এবার কাটাই করলাম, একটা অপশন কেটে দিলাম প্রথমে, তারপর কি 2 দিয়ে কাটলাম, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আবার কি 2 দিয়ে কাটলাম, 9 দুগুণে কত 9 দুগুণে 18, ক্লিয়ার। তাহলে 3 27 কিমি। তাহলে বাসের গতিবেগ কত 27 কিমি পার কি, এখানে যেহেতু কি বার করলাম মিনিটে বার করলাম কি না, পার কি বল মিনিট। এবার কি বলছে 3 নম্বর অঙ্ক, তুমি ঘন্টায় কি বলছে তুমি ঘন্টায় 10 কিমি বেগে সাইকেল চালাও, কত সময়ে তুমি 25 কিমি অতিক্রম করবে, ত্বরাসিক সাহায্যে নির্ণয় করো। কি গতিবেগে এখানে ত্বরাসিক বুদ্ধি যেহেতু করতে বলছে, তাহলে কি গতিবেগের কি গণিতের ভাষায় সমস্যাটি হলো দূরত্ব ব্রেকেটে কিমি, যেহেতু কিমি দিয়ে আছে অঙ্কটা, সময় মিনিট ব্রেকেটে মিনিট, তার যেহেতু কি এখানে মিনিট দিয়ে আমাকে অঙ্কটা বার করতে হবে। এবার কি বলছে দেখছো না, দেখতে পাচ্ছ তোমরা এখানে কি বলছে, আমরা এখানে বলে দিচ্ছি দেখো ঘন্টায় 10 কিমি, ঘন্টা কত 10 কিমি, ঘন্টা মানে 1 ঘন্টা মানে কি 60 মিনিট, তাহলে দূরত্ব জায়গা কত 10 কিমি, 10 আর সময় জায়গা কত 60, কেন 60, এখানে বলেছে ঘন্টা, 1 ঘন্টা মানে কি 60 মিনিট জানি। এবার কি তাহলে 25 কিমি অতিক্রম করতে কতটা সময় লাগবে আর কি, তাহলে প্রিন্সে হলো 25, ঠিক আছে। এখানে প্রশ্ন ছিল এটা আমাকে বার করতে হবে কত সময় লাগবে। এখানে সময় ও দূরত্বের মধ্যে কি সরল সম্পর্ক, তাহলে ভগ্নাংশটি কী হবে এখানে দেখতে পাচ্ছি আমরা, তাহলে 10 কিমি যেতে যদি 60 মিনিট সময় লাগে, তাহলে 25 কিমি যেতে কত বেশি সময় লাগবে, তাহলে এদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে, তাহলে কী সম্পর্ক হবে সরল সম্পর্ক হবে। আর কী হবে যেহেতু আমার দূরত্ব বেড়ে গেছে, তাহলে সময়টা কী হবে, সময়টা আমার কী হবে বেশি হবে, তাহলে কি তাহলে এখানে কি সময় ও দূরত্বের মধ্যে কি সরল সম্পর্ক হলো। তাহলে ভগ্নাংশটি কী হবে, যেহেতু আমার সময়টা বেশি লাগবে তাহলে ভগ্নাংশটি কি বেগে থেকে বড় হবে, তাহলে অতএব কি ভগ্নাংশটি হবে, তাহলে অতএব কি ভগ্নাংশটি হবে তাহলে কত হবে 25 বাই কি 10, তাহলে বড়টা এখানে যেহেতু বড় হবে ভগ্নাংশটি, তাহলে বড় কোনটা 10 আর 25 মধ্যে 25 বড়, তো তার 25টা কি উপরে হলো, নিচে 10টা নিচে হলো। তাহলে নির্ণয় সময়, তাহলে 60 ইন্টু কত হবে 60 ইন্টু কত ভগ্নাংশটা কী আছে আমার 25 বাই কত 10, তাহলে 25 বাই 10 হলো, ক্লিয়ার। এবার কাটাই করলাম 1460 কত 25 6 150, তার মানে কি 150 কি মিনিট, তার মানে কি 2 ঘন্টা 30 মিনিট। এবার নেক্সট অঙ্ক 4 নম্বর কী বলছে, নিচের গুলির পরিবর্তন করো, যে নিচে যে সংখ্যা এগুলো দিচ্ছে অঙ্কগুলো, ঠিক আছে, এগুলো পরিবর্তন করতে বলছে। এবার কি বলছে 1 নাম্বার কি 180 কিমি পার ঘন্টা থেকে কি বলছে মিটার পার সেকেন্ডে বার করতে বলছে, তারপর 200 কত
এখানে 280 হবে না 2080 হবে, তাহলে 2080 মিটার পার মিনিট থেকে কিমি পার ঘন্টা করতে বলছে। তাহলে এক নাম্বারটাকে শুরু করা যাক। এক নাম্বারটা কী বলছে দেখতে পাচ্ছ তোমরা এখানে কি কত বলছে 180 কিমি পার ঘন্টা। এটা কি দেখো কিমি থেকে আমি যদি আমাকে কিমি থেকে প্রথমে কি মিটারে বার করবো, যেহেতু মিটার বার করতে বলছে তাহলে মিটার বার করতে বললে আমাকে 1000 দ্বিগুণ করতে হবে। আর যেহেতু ঘন্টা আছে ঘন্টা থেকে আমরা সেকেন্ড বার করবো, তাহলে তার জন্য আমাকে 1 ঘন্টা মানে কত জানি 3600 সেকেন্ড। এই জন্য 3600 থেকে কী করলাম 1 ঘন্টা জায়গায় কত লিখলাম 3600 লিখলাম। ক্লিয়ার? তাহলে এবার কাটাই করলাম, দুটো করে শূন্য প্রথমে কেটে গেলো, একটা শূন্য একটা এখানে কেটে গেলো, তারপর কী থাকলো 8 দুগুণি কত 36, আবার কি 50 কথা হলো এখানে 100, 50 দুগুণি কত 50 দুগুণি 100। ক্লিয়ার? কত পড়ে থাকলো এত কি মিটার পার সেকেন্ড। কেন মিটার পার, এখানে মিটার পার সেকেন্ড লিখতে হবে কারণ এখানে আমি কিমি থেকে আমার কি মিটার পার সেকেন্ড করলাম তার জন্য। এবার কী হলো বলো 50, তারপর কি তাহলে 50 কি মিটার পার সেকেন্ড অ্যান্সার। তাহলে 2 নাম্বারটা কত ছিল 2080 মিটার পার মিনিট, এটা কিসে বার করতে বলছিল আমার এখানে কিমি পার কি ঘন্টা। তাহলে কী হবে এখানে দেখতে পাচ্ছ আমার কথা আছে এখানে 2080 মিটার থেকে যদি আমি কিমিতে বার করি তাহলে আমাকে উপরে যেতে হবে, তার মানে কি 1000 দিয়ে ভাগ করতে হবে। এবার নিচে কি আছে নিচে মিনিট আছে, তার মিনিট থেকে আমি ঘন্টা করতে হবে, তাহলে কি 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এক মিনিট মানে কত ঘন্টা, তাহলে একে কি 60 দিয়ে ভাগ করতে হবে, তার জন্য 1/60। এবার কী করলাম কত 2000 কত 80 বাই কত 1000 নিচে রাখলাম। এবার কি এটা যেহেতু ভাগ অবস্থা আছে উল্টে গেলো 60 বাই কত 1। এবার কী করলাম কাটাই করলাম, একটা শূন্য কেটে দিলাম, দেখো এখানে একটা শূন্য কাটলাম, আবার কাটলাম এখানে একটা। এবার কী হলো বলো ইঞ্চি কত 10 উপর গুণ করলাম, কত থাকলো উপর 208 × 6 গুণ কত আসলো বলো 1200 কত 48 বাই নিচে কত 10। তাহলে কয়টা আগে দশমিক হবে, একটা আগে দশমিক হয়ে গেল, তাহলে কত হলো কত 124.8 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কী বলছে ঘন্টায় 72 কিমি বেগে ধাবমান কত 110 মিটার দীর্ঘ একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটি সেতুকে কত সময়ে অতিক্রম করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বলে দিচ্ছে ঘন্টায় কত কিমি 72 কিমি বেগে ধাবমান কত 110 মিটার দীর্ঘ একটি ট্রেন, মানে এখানে ট্রেনটা কত মিটার, ট্রেনের দীর্ঘ কত এখানে দেখতে পাচ্ছ তোমরা কত, এখানে একটা ছবির মধ্যে দেখাচ্ছি দেখো কত দেখতে পাচ্ছ কত 110 মিটার। এবার কত মিটার সেতু অতিক্রম করবে 90 মিটার। তাহলে এটা আমি ধরলাম সেতু, এটা কত মিটার 90 মিটার। তাহলে ট্রেনটা অ্যাকচুয়ালি কতটা মিটার অতিক্রম করবে, ট্রেন নিজের দীর্ঘটা অতিক্রম করবে প্লাস সেতু দীর্ঘ অতিক্রম করবে। তাহলে মোট কত ট্রেনটি সেতু অতিক্রম করার জন্য যেতে হবে কতটা, তাহলে দুইটা যোগ করতে হবে, এটা কত হলো যোগ করে এখানে 110 প্লাস কত 90 কত হলো 200 মিটার। তাহলে এখানে আমরা কি জানি এখানে দেখো 72 কিমি বলছে, তাহলে 72 কিমি মানে কি কত মিটার, মিটারে করলে কি কিমি থেকে যদি মিটার করি তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হলো 72,000 মিটার। তাহলে আমরা কি এখানে বলে দিচ্ছি 1 ঘন্টায় 72 কিমি মানে কি 72,000 মিটার। তাহলে 72,000 মিটার যায় 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 36 সেকেন্ডে 1 মিটার যায় 3600 বাই কত, এটা তার নিচে ভাগ হয়ে যাবে। আবার কি কত কিমি আমার টোটাল কতটা যাবে, কতটা যাবে 200 মিটার যাবে, তাহলে 200 মিটার যায় কত 3600 বাই কি 72,000 ইন্টু 200 কাটি করলাম। দেখো এখানে দুটো শূন্য কাটলাম, এখানে দুটো শূন্য কাটলাম প্রথমে, তারপর এখানে একটা, তারপর 36 দুগুণি 72 আর 10 দুগুণি 20, তাহলে কত হলো 10 সেকেন্ড হলো। তো নির্ণয়ের সময় কত 10 সেকেন্ড। সমস্ত পার্টগুলো তোমরা করে দেওয়া হলো। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার জানাবে, ঠিক আছে। আর তোমাদের নেক্সটে তোমাদের সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করে দেওয়া হবে, তোমরা অবশ্যই সার্চ করে রাখলে তোমাদের কাছে যখন আমরা ছাড়বো ভিডিওগুলো তখন তোমরা পেয়ে যাবে। ওকে।